হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করেছিলাম কোয়েল পোলাও। এখানে আছে 4টা কোয়েল। আর কী কী দিচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব। সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ গুঁড়া করে প্রথমে দিয়ে দিয়েছি আমার স্পেশাল করা মশলা। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে দিয়েছি লাইট সয়া সস। আমি যে মশলাটা করেছিলাম সেটা ছিল শাহি জিরা, সাদা গোলমরিচ এবং জয়ফল দিয়ে একটি মশলা করে নিয়েছিলাম। আর সাথে আমি একটু হালকা বিরিয়ানির মশলাও হাতে করে নিয়েছিলাম। আমি প্রত্যেকটা মশলাই বাসায় করি। আর কীভাবে করি তা আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করব। আপনারা আমার চ্যানেলে অবশ্যই রেগুলার ভিউয়ার্স হয়ে থাকবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আর এখানে আমি দিয়েছিলাম আর কি আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সবই 2 চা চামচ করে 1 চা চামচ চিনি, 2 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে এখন ম্যারিনেট করে নিচ্ছি। তারপর দিয়েছিলাম একটু হালকা সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্সচার করে সুন্দর করে মেখে নিয়েছিলাম। এবার মাংসগুলো সুন্দর করে 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। রাখার পর সুন্দর করে আরও দিয়েছিলাম মরিচের গুঁড়া, টমেটো সস এবং টক দই আর বাদাম। এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। এই তো সবগুলো মশলা একসাথে মিশিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি সুন্দর করে এবার মাংসগুলো ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম 2-3 কাপ পরিমাণ। প্রথমে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশি করে নিয়ে সুন্দর করে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তার কালার যে ব্রাউন কালার হয়ে আসবে তখনই বেরেস্তাগুলো নামিয়ে নিতে হবে এবং বেরেস্তার তেলের পরই মাংসগুলো কষায়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এবার মাংসগুলো ভেজে নিচ্ছি এক এক করে, যাতে মাংসগুলো দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন মাংসগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এই তো ফাইনাল লুক মাংস ভাজাগুলো, দেখুন কি সুন্দর লাগছে। আর এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার ফল 3-4টা একই তেলের পর, যে তেলের পর আর কি বেরেস্তা বা মাংসগুলো ভেজে নিলাম সেই তেলের পরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফল, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আর যে ম্যারিনেট করা মশলাগুলো ছিল সেই মশলাগুলো ঢেলে দিচ্ছি তেলের উপর। এবার ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখবেন কোনোভাবে যেন মশলাটা লেগে না যায়, আর মশলাটা লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এই ভাজা মাংসগুলো আমি সুন্দর করে মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে কষানোর জন্য। এবার দেখুন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। হালকা যেই তেল উঠে এসেছে তখনই আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। অর্ধেক বেরেস্তা দিয়ে দিয়েছি এখানে আমি, আর অর্ধেক বেরেস্তা হাতে রেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম পানি। এর মধ্যে আপনারা 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবেন। 1 থেকে 2 কাপ গরম পানি অ্যাড করবেন। এখানে আমি কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আরও নিতে পারেন। আমার বেশি ছিল না বলে আমি অল্প নিয়েছিলাম, কারণ শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি পোলাওটা করে নিচ্ছি। পোলাওটা করে নেওয়ার জন্য 2 কাপ তেল, গরম মশলার ফল, দারুচিনি, তেজপাতা, বাদাম বাটা, আদা রসুন বাটা আর ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো। এবার আমি চাউল দিয়ে দিচ্ছি। 2 কাপ চাউলের সাথে 4 কাপ পানি লাগে। যে কাপে আপনারা চাউল নেবেন ঠিক সেই কাপ মেপে পানি নেবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। আর এখানে আমি বেরেস্তা ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম উপরে, যাতে সুন্দর লাগে দেখতে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি পোলাওটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 কাপ গরম পানি নিয়েছি, যেহেতু আমার 2 কাপ পোলাও ছিল চাউল। এই চাউলের জন্য আমি 4 কাপ পানি নিয়েছিলাম। এবার এই গরম পানিটা সুন্দর করে
ঢেলে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা চাইলে, যদি হাতের কাছে গরুর দুধ না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ চিনি আর পরিমাপ মতো লবণ। এখন ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমি লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে ছিদ্রের ভিতর থেকে বাষ্পটা যাতে না বাইরে আসে। দেখতে পাচ্ছেন আমার পোলাও রান্নাটা হয়ে যাচ্ছে, অনেক সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে পোলাও রান্নাটা। আর এটা কিন্তু খেতে অনেকটা স্পেশাল হয়েছিল। আপনারা চাইলে এভাবে দ্রুত বাসায় বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারেন। এখানে আমি পোলাও হওয়ার পরে ঝরঝরা যেই হয়ে গিয়েছে, অর্ধেক পোলাও আমি তুলে রেখেছি আলাদা থালিতে। এবার আমি যে সুন্দর করে কষিয়ে রেখেছিলাম কোয়েল পাখিগুলো, সেগুলো আর কি মশলা সহ এখন উপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর দারুণ কালার এসেছে। আমি সুন্দর করে চারিপাশে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল, 1 চা চামচ কেওড়া জল দিয়েছি। তার উপরে দিয়েছি ঝরঝরা পোলাও। আর পোলাওগুলো দেখতে কিন্তু একদমই অসাধারণ হয়েছিল, আর সেন্টও অনেক খুব বেশি বের হচ্ছিল, আর এতটা সুন্দর হয়েছিল যা আর কি বলার বাহিরে। আপনারা চাইলে ঘরোয়াভাবে কোয়েল পোলাও এভাবে রান্না করে খেতে পারেন। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর বেরেস্তাগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছিল, আর আসলে এতটা সুস্বাদু হয়েছিল যা বলার মতো না। বারবারই একই কথা বলছি। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। দেখতেই পাচ্ছেন ঘেমে উঠেছে। এখন আস্তে আস্তে দিয়ে রাখছি, আবারও সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে নেব। এপাট ওপাট করে নেড়ে চেড়ে নিলে সুন্দর করে মশলাগুলো পোলাওর ভিতর ঢুকে যাবে আর কি, এই জন্যই আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়েছিল। জলদি জলদি আপনার প্রিয়জনের জন্য কোয়েল পোলাওটা রান্না করে তাক লাগিয়ে দিন, এবং তার খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ। আর আমার হাতের কোয়েল পোলাওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই তো আবারও ঢেকে দেওয়ার পরে চলে আসলাম 5 মিনিট পর ফাইনাল লুক কোয়েল পোলাওর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।